নমস্কার, আমি গায়ত্রী বং ডিশে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফিশলেস ফিশ কারি। বাড়িতে যদি মাছ না থাকে তাহলে এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর এটা তৈরি করাও খুব সহজ, খেতেও খুব সুন্দর হয়। যদি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইবের লাল বাটন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বানানো শুরু করি ফিশলেস ফিশ কারি। প্রথমে এখানে আমি 100 গ্রাম সয়াবিন বড়ি নিয়ে 15 মিনিট আগে ফুটন্ত গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর বড়িগুলোকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নিয়ে আমি ভালোভাবে জল চেপে নিয়েছি। এবার আমি বড়িগুলোকে গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি সয়াবিন বড়ির সঙ্গে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটাকেও আমি দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি একটুখানি আদা। এবার আমি ঢাকনা দিয়ে একটা চিবড়ে চিবড়ে করে পেস্ট বানিয়ে নেব। এটাতে মিহি পেস্ট হবে না। সয়াবিন বড়ি, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে এইভাবে চিবড়ে চিবড়ে করে বেটে নিয়েছি। এবার এর সঙ্গে কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ দিচ্ছি একটুখানি। ছোট চামচের 1/3 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। ছোট চামচের 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। ছোট চামচের 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। ছোট চামচের 1/2 চামচ চিলি ফ্লেক্স। বাইন্ডিংয়ের জন্য বেসন দিচ্ছি 2 চামচ। এবার আমি ছোট ছোট দুটো আলু সিদ্ধ করে ছাল তুলে রেখেছি, এটাকেও আমি দিয়ে দিলাম। এবার সব হাতের সাহায্যে চটকে মেখে নেব। এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি খানিকটা অংশ নিয়ে নেব, তারপর ভালোভাবে চেপে চেপে গোল করে নেব। এটা আমি কাটলেট বা কোপ্তা তৈরি করব না, এটা থেকে আমি ফিশ তৈরি করে নেব। এইভাবে একবার ফিশ তৈরি করে যদি আপনি নিজে খান না, তাহলে নিজেই আপনি বুঝতে পারবেন না এটা ভেজ না এটা ফিশ। হাতের সাহায্যে চেপে চেপে আমি একটু লম্বা আকারের গড়ে নিয়েছি। এবার আমি এটাকে প্লেটের মধ্যে রেখে একটু করে প্রেসার দিয়ে দেব অল্প, তারপরে মাছের খানের আকারে গড়ে নেব। এটা আমি মাছের খানের আকারে গড়ে নিয়েছি। এবার আমি পেটের অংশটা গর্ত করে বাদ দিয়ে দেব। এইভাবে পেট করে নেব। পেটের অংশটা কেটে বাদ দেওয়ার পরে আমি এই চামচের সাহায্যে এটাকে একটু সমান করে নেব। তৈরি হয়ে গেল মাছের একটা খান। এইভাবেই বাকি মাছগুলোকে আমি তৈরি করে নেব। সমস্ত মাছের খানগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি খানগুলোকে ভেজে নেব। এবার আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। খুব আস্তে আস্তে দিতে হবে, তাছাড়া ভেঙে যেতে পারে। এইভাবেই মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদিকটা হতে থাক, তারপরে উল্টাবো। এখন উল্টাবো না। একদিকটা কালার চলে এসছে, এবার আমি আস্তে আস্তে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে, তাছাড়া কিন্তু ভেঙে যেতে পারে। লো ফ্লেমে মাছগুলোকে ভাজছি আমি। মাছের দু পিঠই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। পরের ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। 10 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নাড়িয়ে নেব। পেঁয়াজ আমি 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা বাটা। একটুখানি মিশিয়ে নেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিলাম ছোট চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ। এটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হলুদ দিচ্ছি ছোট চামচের হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার আমি একটু জল দেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা আমি একসঙ্গে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি একটা ছোট সাইজের টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটো আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে নেব। এবার আমি নাড়িয়ে নাড়িয়ে 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফিশগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার ভেজ ফিশলেস ফিশ কারি বা বোনলেস ফিশ কারি। আপনারা এইভাবে তৈরি করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।